পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হচ্ছে ইমানের অঙ্গ। তো এই জন্য পরিশ্রম করবেন, পরিষ্কার থাকবেন, দেখবেন পরিষ্কার থাকাটা কতটা শরীরে যে একটা উপকার, এটা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারা বুঝে, বুঝছেন। আর পরিষ্কার মনে করেন প্রতিদিন, এই যে মনে করেন অনেকে কাজ করে না, কাম করে না, মনে করেন 2 দিনে 3 দিনে একদিন গোসল করবো বা করবো। গোসল করাটা যে শরীরের পক্ষে কতটুকু উপকারী। এরপরে মনে করেন যারা পরিশ্রম করে, পরিশ্রম করলে মনে করেন পরিশ্রম করলে খিদা লাগে, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, শরীরে ক্লান্ত দূর হয়। মনে করেন সারাদিন পরিশ্রম করবেন, সন্ধ্যাবেলা গিয়া বাসাত গিয়ে হাত ধুবেন, গুদ ধুবেন, খাওয়া দাওয়া করবেন, রাত্রে প্রচুর ঘুম হয়। এই যে মনে করেন যারা বিদেশে, মানে যারা এই শহরে থাকে, তারা বলে আমাদেরকে সারাদিন গেলেও খিদা লাগে না। আর খিদা লাগবে কি করে? আপনারা তো কোনো পরিশ্রম করেন না, সারাদিন ঘরে বসে থাকেন, ঘরে বসে থাকিয়া 3 বেলা খাবার পাইতেছেন, সামনে থাকতেছে খাবার। মানে কি বলবো, আপনারা তো পরিশ্রম যদি করতেন তা খাবার খাইতে অনেক মন চাইতো। আপনারা পরিশ্রম করেন না, শরীর লড়ে না, মনে করেন অঙ্গ প্রত্যঙ্গ লড়ে না, মানে এই জন্য আপনাদের খিদাও লাগে না। মানে অত 12 তরকারি থাকলেও আপনাদের মন চায় না। আর যারা পরিশ্রম করে গিয়ে দেখবেন তাদেরকে পান্তা ভাত আর লবণ দিয়ে হলেও মরিচ কেসলে খেয়ে ফুটে। এটাই হচ্ছে তারা পরিশ্রম। পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। ঠকায় কারা জানেন? মানে ঠকায় মানুষকে ঠকায়, কিন্তু পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। এটা হলাম বাস্তবতা। পরিশ্রম এমন এক জিনিস, পরিশ্রম যত করবেন শরীর ভালো থাকবে, পরিশ্রম যত করবেন মন ভালো থাকবে। পরিশ্রম করলে একটা পুরুষের বা মহিলারা, এই যে গ্রামাঞ্চলে যে মহিলারা সারাদিন পরিশ্রম করে, দেখেন রান্না বান্না করে, ঘর গুছালি সামাল, গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগি পালে, এগুলো গুছে আইতে আইতে সারাদিন জায়গা। সারাদিন এলাম হুইয়া বইয়া থাকার সময় নাই, হুইয়া বইয়া থাকার সময় নাই। এই যে সারাদিন যে পরিশ্রম যে করে, এই পরিশ্রমের মন কি মনে করছেন? এই সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যার সময় আদ্দু গদ্দু, দুপুরে আদ্দু গদ্দু খাওয়া দাওয়া করে, আবার বিকালবেলা কাজ আছে, এইগুলো করার পরে রাত্রে প্রচুর ঘুম হয়। রাত্রে এত সুন্দর ঘুম হয় মানে বলার মতন না। যারা পরিশ্রম করে, পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। এই জন্য গ্রামাঞ্চলে মানুষরা অল্প বয়সে বুড়া হয়ে যায়, কিন্তু রোগী হয় না। অল্প বয়সে চেহারা নষ্ট হয়ে যায়, চেহারা যত্ন নেয় না, এই জন্য বুড়া হয়ে যায়। কিন্তু অসুখ বিসুখ দেখবেন গ্রামাঞ্চলের মহিলারা, গ্রামাঞ্চলের মানুষেরা অসুখ বিসুখ দেখবেন খুব কম। আর শহরের মানুষে বয়ে বয়ে খায়, হজম শক্তি হয় না, শরীর লড়ে না, তাদেরকে গিয়ে দেখবেন অসুখ বিসুখের কোনো সীমা নাই, বুঝছেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার খাবারটা কার কার পছন্দ হইতেছে, পছন্দ হয়ে সবাই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, বাই বাই, গুড বাই, আল্লাহ হাফেজ।